ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमं वन्दे परमानंद माधवम। जय गुरु जय गुरु जय गुरु। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে 3 খণ্ডে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীবদিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়, কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে নির্ভয়ে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয়
এবং একমাত্র নিত্যসত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন, তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের চিঠি 60, সারস্বত মঠ। ওং সারস্বত মঠ, 23/7/1322 বাংলা। পরম শুভাশিসাং রাশয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া অবগত হইলাম। শ্যামা পূজা গেল, তাই যথাসময়ে উত্তর দেওয়া হয় নাই। তিস্তা মুখেও তুমি বলিলে, এখানে বেশ আসি, ছুটাছুটি করিয়া বেড়াইলে ফল নাই। কিন্তু 1 মাস না যাইতে আবার নূতন প্রস্তাব, চঞ্চলতা কেন? বৎস, বুদ্ধি স্থির কর, ধৈর্য সহ্য অভ্যাস কর। মায়ের ইচ্ছার উপর নির্ভর করিয়া যখন যেমন রাখেন, তদবস্থায় সন্তুষ্ট চিত্ত থাকিয়া তার জয় উচ্চারণ কর। নতুবা পৃথিবীময় ঘুরিয়া বেড়াইলেও কোনো ফল পাইবে না। বুদ্ধি স্থির করিয়া কিছুদিন একভাবে থাকিয়া দেখি। বুদ্ধি স্থির না হইলে চিত্ত জয় করিবে কিরূপে? আমি অগ্রহায়ণের 7-8 দিনের মধ্যে কাশী রওনা হইব। গোয়ালপাড়ায় এক ভক্তের বাড়ি হইয়া যাইতে হইবে, কাজেই ওকে এবার সঙ্গে করিয়া লইয়া যাইতে পারিব না। আশ্রমে আসিয়া 3 দিনের অধিক থাকিলেই সকলকে আশ্রমের নিয়মে থাকিতে হয়, কিন্তু কাহাকেও ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণী বানানোর প্রয়োজন হয় না। সংসার করিতে হইলেও শিক্ষার বিশেষ প্রয়োজন। আগে শিক্ষা ও সংযমের পরই গার্হস্থ্য ধর্মের ব্যবস্থা ছিল। সে সমাজ নাই বলিয়াই দাম্পত্য জীবন এখন কুলুষিত পশু জীবনে পরিণত। তাই ঘরে ঘরে অশান্তি, রোগ সুখ, কলহের নিদান হইয়াছে। যাহা হোক, তুমি তোমার স্ত্রীর সম্বন্ধে ব্যবস্থা করিবে। আমার সহিত সাক্ষাৎ হইলে এ সম্বন্ধে বিস্তারিত উপদেশ দিব। অন্যান্য কুশল তোমরা আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।